সবাই মিলে একটু জোরে হাততালি হোক। রায়কে মাথায় মারলে সরা যখন আজ শোনা যায় না, তিনি অনেকেই বলেন রায়বেশের নাচও নাকি আজকে হারিয়ে যাচ্ছে, কিন্তু না, বাঁচিয়ে রেখেছে শ্রীকৃষ্ণপুর গ্রামের যুবকরা। ওদের জন্য আরো একবার জোরে হাততালি হোক শ্রীকৃষ্ণপুর গ্রামের জন্য। এরপরে বাবু তোমরা একটু বসো, হ্যাঁ আমরা পরের অনুষ্ঠানটাতে এগিয়ে যাবো। এরপরে প্রতিটি ট্র্যাকশন উন্মোচন। আপনারা দেখছেন যে সমস্ত প্রতিযোগীরা, প্রায় 190 জন প্রতিযোগী সারা পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি চক্র থেকে যারা যোগদান করেছে, তাদের প্রত্যেকের জন্য দ্য মিশন হসপিটালের তরফে যে ট্র্যাকশন তারপরে আছে, সেই ট্র্যাকশন এই মুহূর্তে প্রতীকী উন্মোচন। মাননীয় বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী, মাননীয় জেলা শাসক সহ মঞ্চে রবীন্দ্রনাথ বাবু আছেন। সকলকে অনুরোধ করছি
প্রতীকী ট্রাকশুট এই মুহূর্তে উন্মোচন করার জন্য। পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সমস্ত প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, শিশু শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের ষষ্ঠ বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা 2024-এর এই মুহূর্তে প্রতীকী ট্রাকশুট উন্মোচন 6 ফেব্রুয়ারি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যেহেতু আমরা খেলার মাঠে সবাই রয়েছি, আজ ভারতীয় ক্রিকেটার এস শ্রীশান্তের আজকে জন্মদিন। ভারতবর্ষের প্রবাদ প্রতীক বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের আজ প্রয়াণ দিবস। বাঙালি গণিতজ্ঞ, গণিতের বহু পাঠ্যপুস্তক রচয়িতা এবং শিক্ষাবিদ কেশব চন্দ্র নাগের প্রয়াণ দিবস। সেই সঙ্গে 2022 সালে আজকের এই দিনটিতেই ভারতরত্ন সুর সম্রাজ্ঞী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরজির আজকের এই দিনটিতে প্রয়াণ হয়। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। এরপরে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো সেই মানুষটিকে। শুধুমাত্র বিধানসভা কেন্দ্র নয়, শুধুমাত্র পাণ্ডবেশ্বর নয়, মডেল পাণ্ডবেশ্বর গড়ে তোলা যার কাছে এখন জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এবং যখন থেকে স্থির হয় যে দুর্গাপুর মহকুমার লাল দোহাই হবে দুর্গাপুর উত্তরচক্রের আয়োজনে, এই দুদিন ব্যাপী